বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে ওকে। তো আজকে আপনাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস মূলত আপনাদের যে টপিকসগুলো যে আমরা ক্লাস করব, সেই টপিকসগুলো হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটা সফটওয়্যারের উপরে হবে। তো আমরা তো সফটওয়্যার নিয়ে তো অবশ্যই কাজগুলো দেখব। সো দেখার আগে আমাদের এক্সট্রা কিছু জিনিস জানা থাকা লাগে। ওকে, মানে কম্পিউটার সম্পর্কে যদি আমাদের ওরকম একটা ধারণা না থাকে, তাহলে যেরকম আমাদের কখনো কখনো একটু প্রবলেম হয়ে যায়। তো আমাদের কাজ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হলো যে কোন সেক্টরকে আমরা কোন কোন নামে বা কিভাবে ভাগ করছি। কারণ ধরেন আপনার কোনো কাজের জন্য আপনি কাউকে হেল্প যখন চাবেন বা কাউকে কিছু জিজ্ঞাসা করবেন, সে যদি ইনস্ট্যান্ট ওই টাইমে আপনার সামনে বা না থাকে, সে তো আপনাকে কাজটা কি দেখাই দিতে পারবে না। তো তখন আমাদের কি করা লাগবে, সে যদি আপনি যদি নাম জানেন, তাহলে কি সে আপনাকে বলে দিলে আপনি কি ওইখান থেকে ইজিলি আপনার কাজগুলো কি করতে পারবেন, করে নিতে পারবেন। সো তার জন্য আমাদের কি করা প্রয়োজন, যে সেক্টরগুলো আমরা দেখব এই সেক্টরগুলোর নামগুলো কি আমাদের জানা থাকা প্রয়োজন হবে। তো আমরা কম্পিউটার অন করার পরে আমাদের স্ক্রিনটা এরকম দেখায়, তাই না? তো আমরা স্ক্রিন থেকেই যেহেতু আমরা দেখেছি প্রথমে, তো আমরা এখান থেকে কি করব, শুরু করব। ওকে, আচ্ছা। তো ভাইয়া দেখেন, আমাদের কম্পিউটারটা যখন আমরা অন করি, আমরা এরকম একটা স্ক্রিন আমাদের সামনে কি হয়, শুরু হয়। তো এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাতে কেউ বলে হলো, ধরেন এই ডিভাইসটার নাম হলো মনিটর। আমরা মূলত যেটার মাধ্যমে কি করি, যে আউটপুটটা আমরা দেখি, এটার নাম কি, মনিটর। আর এই যে দেখেন, এই যে সাদা আমার এখানে যে নড়াচড়া করতেছে, এটার নাম কি, এটার নাম হলো আমাদের কার্সর। তো এই কার্সরের মাধ্যমে কি আমরা কার্সরটা মুভ নাড়াচাড়া করি আমরা কিসের মাধ্যমে, মাউসের মাধ্যমে। তো এই যে জিনিসটা আমরা যে মনিটরটা যে দেখতেছি, মনিটর দেখার পরে এই যে সামনের যে অংশটা দেখাতেছে, এটাকে অনেকে বলা হয় যেরকম ওয়ালপেপার বলে, স্ক্রিন বলে, এগুলা বলে, তাই না? তবে আমরা যখন কম্পিউটারে কাজের ক্ষেত্রে ঢুকবো, তবে ওগুলো কিন্তু সঠিক, ভুল না। কিন্তু যখন আমরা কম্পিউটারে কাজের ক্ষেত্রে ঢুকবো, তখন আমাদের এই যে অংশটা দেখতে পারতেছি, এই অংশটার তখন নাম হয়ে যায় ডেস্কটপ। আসলে আমরা ডেস্কটপ বলতে কি বুঝি বলেন তো? ডেস্কটপ বলতে আমরা বুঝি যে তার একটা বড় সিপিইউ থাকবে, একটা মানে মোটামুটি একটা বড় সড়ো জায়গা, তাই না? হ্যাঁ, মূলত ওইটাকেও ডেস্কটপ বলা হয়। আর আরেকটা যেটা, সেটার নাম কি, ল্যাপটপ। তো ডেস্কটপ আর ল্যাপটপ আমরা জানি। তবে কাজের ক্ষেত্রে যখন আমরা থাকবো, তখন এই স্ক্রিনটার নাম কিন্তু আমাদের ডেস্কটপ থাকে, মানে ফ্রন্ট পেজ। এটা আপনি ল্যাপটপ ইউজ করেন অথবা আপনি ডেস্কটপ ইউজ করেন, যেটাই ইউজ করেন না কেন, দুইটার জন্যই এই অংশটার নাম থাকবে আমাদের ডেস্কটপ। ওকে, তো এইটা যদি আমাদের ডেস্কটপ হয়, আর আমাদের এই ডেস্কটপের উপরে যতগুলা মানে কি আমরা অ্যাপস দেখতেছি, আমরা কি শর্টকাট ভাষায় এগুলোকে কি বলি, অ্যাপস বলি বা সফটওয়্যার বলি, তাই না? এগুলোকে আমরা যাই বলি না কেন, তখন এগুলোর নাম হয়ে যায় আইকন। কি হয়ে যায় নাম, আইকন। তো এইটা যদি আমাদের ডেস্কটপ হয়, তাহলে এগুলোকে আমরা কি বলবো, ডেস্কটপ আইকন। ওকে, তো এখন এখানে দেখেন আমাদের অনেক ধরনের আমরা আইকন দেখতে পারতেছি, অনেকগুলো আছে। বাট আপনি যদি চান ভাইয়া, এখান থেকে চাইলে সবগুলো আপনার কম্পিউটার থেকে একেবারের জন্য আপনি কি করতে পারবেন, মুছে ফেলতে পারবেন। কিন্তু আমাদের এই কম্পিউটারে এরকম তিনটা কি আছে, ডেস্ক আইকন আছে, যেগুলোকে আমরা কখনোই রিমুভ করতে পারবো না। এই তিনটার নাম কি তাহলে, আর এই তিনটাকে কি বলে তাহলে? এই যে তিনটা মানে কি, যে তিনটা সফটওয়্যার বলি অথবা তিনটা আইকন বলি, এইগুলোকে বলা হয় আমাদের কম্পিউটারের স্টেবল আইকন। কি বলা হয়, কম্পিউটারের স্টেবল
আইকন। স্টেবল আইকন মানে এগুলোকে আপনি কি কখনো রিমুভ করতে পারবেন না, আর বাকি যত কিছু আছে আপনি চাইলে কি আপনার মন মতো রিমুভ করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন। ওকে, তো আমরা তাহলে এখন আগে দেখি যে আমাদের স্টেবল যে আইকনগুলো আছে এগুলো আসলে কি কি। প্রথমত যেটা দেয়া আছে এটা হলো আমাদের দিস পিসি। সো এই দিস পিসি মানে হলো আমাদের কম্পিউটারের মেমোরি কার্ড যেখানে সংযুক্ত থাকে, মানে আমাদের কম্পিউটারের মেইন ডাটাগুলো আমরা যেখানে রাখি, মানে আমাদের কম্পিউটার স্টোরেজ। তো এটা আমাদের কোথায় থাকে? আমাদের দিস পিসি। তো এখানে কারো কাছে দিস পিসি লেখা থাকতে পারে, কারো কাছে মাই পিসি লেখা থাকতে পারে, কারো কাছে মাই কম্পিউটারও লেখা থাকতে পারে। এবার ওইখানে যা ইচ্ছা তাই লেখা থাকুক না কেন, আপনার ওই সবগুলা মিলিয়ে কি হবে? নাম এইটাই। ওকে, তো আমাদের প্রথম যে আইকনটা আমরা পেলাম সেটার নাম কি? দিস পিসি। সেকেন্ড, দুই নাম্বারটার নাম হলো আমাদের রিসাইকেল বিন। রিসাইকেল বিন কাকে বলে? আমাদের কম্পিউটারে যে ফাইলগুলোকে আমরা ভাইয়া রিমুভ করে ফেলি, রিমুভ করার পরে যেখানে ওই রিমুভকৃত ফাইলগুলো জমা হয় ওইটাকে বলা হয় আমাদের রিসাইকেল বিন। ওকে, তাহলে আমরা দুইটা পেলাম। আর একটা আছে যেটার নাম হলো আমাদের কন্ট্রোল প্যানেল। নাম কি এটার? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কি করা হয়? আমাদের কম্পিউটারের যাবতীয় যত কিছু কন্ট্রোল করার বিষয়বস্তু আছে সম্পূর্ণটা আমরা এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কি করে থাকি। ওকে, তো আমরা একটু দিস পিসির ভিতরে ঢুকি। দিস পিসির ভিতরে ঢুকলে দেখবেন যে এখানে আমার এখানে কয়টা ফোল্ডার দেখতে পারতেছি দেখেন তো। জাস্ট সরি, এটাকে ফোল্ডার না, এটাকে বলা হয় আমাদের ড্রাইভস। কি বলা হয়? ড্রাইভ। তো আপনার কারো দেখা যাবে 3-4টা ড্রাইভ থাকে। সো আমরা মূলত একটা ড্রাইভকেই বিভিন্নভাবে ভাগ করে থাকি। ওকে, সো যেরকম আমার এখানে ড্রাইভ রাখছি একটা, আমি আর ভাগ করি নাই কারণ আমার এটা প্রয়োজন হয় নাই, আমার একটাতেই এনাফ চলে যায়। সো কারো যদি কাজের ক্ষেত্রে যদি আরও ড্রাইভ প্রয়োজন হয়, এটা ড্রাইভ করা থাকে। তো এই যে দেখেন এখানে আমাদের দুই ধরনের সবচেয়ে বেশি যে ড্রাইভটা থাকে সেটা হলো আমাদের সি ড্রাইভ। তাহলে সি ড্রাইভের মূলত কাজটা আসলে কি? সি ড্রাইভের আমাদের মূলত কাজটা হলো আমাদের যে সফটওয়্যারগুলোকে আমরা ইনস্টল করি, তো ওই সফটওয়্যারগুলো সবগুলো কি থাকে? সি ড্রাইভ থাকে। আর আরেকটা কথা, সি ড্রাইভে যে ফাইলগুলো আমরা রাখি এগুলো আমরা কি জাস্ট সফটওয়্যারের ফাইল রাখি। আর অ্যানাদার যেগুলো থাকে আমাদের ইম্পর্টেন্টগুলোর জন্য আমরা আলাদা একটা কি করি? ফাইল করে নিই। তো এইটা হলো গেল প্রথমটা। আর রিসাইকেল বিন কি? ময়লার বালতি। তো এখানে আমাদের ময়লার বালতি দেওয়ার দরকারটা কি? একবার না দিলেই তো চলতো, তাই না? হ্যাঁ চলতো, বাট আমরা ভুল করে ধরেন কিছু কাইটা ফেললাম, তো আমাদের তো এটা প্রয়োজনীয়, তাই না? আমরা পাবো কিভাবে তাইলে? তো দেখেন আমার এখানে একটা সি নামে একটা ফাইল করা আছে, তাই না? এই সিকৃত ফাইলটা যেটা আছে এটাকে ধরেন আমি রিমুভ করে দিলাম। দেখেন তো রিমুভ করার পরে কোথায় চলে গেছে? এটা আমার রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। ওকে, দেন এই রিসাইকেল বিন থেকে আপনি যদি চান রিস্টোর করতে পারবেন। রিস্টোর করলে কি হবে? এটা আপনার কম্পিউটারে কি হবে? আবার ফিরে আসবে। আর কাট করলে এখান থেকে কাট হবে, আর ফাইলটা কি হয়ে যাবে? সাথে সাথে কপি হয়ে যাবে। এই যে আমি বললাম যে কাট করলে যে সাথে সাথে কপি হয়ে যাবে, ভাই এগুলো আমরা যখন ডিটেলসে কাজ করব তখন আমরা এগুলো আরো ভালোভাবে দেখব। ওকে, তো তারপরে আসলে ডিলিট। এখন এখান থেকে যখন ওই ফাইলটাকে আমি এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম, তখন মূলত আমাদের এই ফাইলটা সম্পূর্ণ কম্পিউটার থেকে কি হয়ে গেছে? চলে গেছে, যদি আপনার হার্ড ডিস্ক এটা কি না জমা না থাকে। পরবর্তীতে যেটা আসছে এটার নাম কি আসছে? আমাদের কন্ট্রোল প্যানেল। তাহলে কন্ট্রোল প্যানেল কি? তো কন্ট্রোল প্যানেলে যখন ভাইয়া আমরা ঢুকলাম, এখানে আমাদের কম্পিউটারের যত ধরনের সিস্টেম আর প্রোগ্রাম আছে সম্পূর্ণটা এখান থেকে করা হয়। এমনকি আমাদের যে পাসওয়ার্ড থেকে শুরু করে সম্পূর্ণটা এটার সাথেই সংযুক্ত। কন্ট্রোল প্যানেল মানে কি? সে কি করবে? কম্পিউটারটাকে কন্ট্রোল করবে তার জন্য। ওকে, গেল। তাহলে আমাদের আর কি কি? এই হলো আমাদের কি নাম।
আর বাকি যা যা আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বিজয় 52, তারপরে রিমোট মাউস, এই যা আছে সবগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন। তো আর এগুলো এই তিনটা কি কখনোই সম্ভব না। সব কথার শেষ কথা এটাই। ওকে, তো এইটা গেল কি আমাদের আইকনগুলা গেল। একটু খেয়াল করেন আমাদের পিসিতে সব সময় আমরা নিচে দেখেন এরকম একটা কি থাকে, লাইনের মতো থাকে। কখনো দেখা যায় কারো লাইন উপরে, কারো লাইন ডানে, কারো লাইন বামে। এগুলো কি করা যায়, নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ বলতে আমরা কি বুঝি ভাই? কাস্টমাইজ বলতে আমরা বুঝি যেটাকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো, এটাকে কি বলা হয় আমাদের কাস্টমাইজ। সো কাস্টমাইজ করতে পারবেন। আর এই যে দেখেন এখানে, আর এই যে লাইনটা আছে এই লাইনটার কিন্তু একটা নিজস্ব নাম আছে। তো কম্পিউটার প্রতিটা সেক্টরের নাম আছে যেহেতু, তো তার জন্য এটারও নাম আছে। তো এই যে দেখেন এই নিচে যে কালো কালার লাইনটা আমরা দেখতে পারতেছি, এই কালো কালারের নাম হলো আমাদের এই যে TASK, টাস্ক, BAR, টাস্ক বার। এটার নাম কি আমাদের টাস্ক বার। তাহলে টাস্ক বারের মূলত কাজটা আসলে কিসের হয়? তো ভাইয়া টাস্ক বারের আমাদের মেইন যে কাজটা হয় এই কাজটা হলো আমরা যদি কোনো সফটওয়্যারকে অন করি তখন এই সফটওয়্যারটা নিচে শো করা হয়। এখন আমাদের যদি প্রয়োজন হয় আমরা চাইলে কি ওগুলা রেখেও দিতে পারি, না চাইলে আমরা নাও রেখে দিতে পারি। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। তো টাস্কবারে মূলত আমরা এই সফটওয়্যারগুলোকেই কি করব, পিন করে রাখবো, যেই সফটওয়্যারগুলোকে আমাদের প্রতিনিয়ত কি করা লাগে, ব্যবহার করা লাগে। তো কিভাবে দেখেন, আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, তিনটা আছে তাই না? এখন এই যে পাওয়ার পয়েন্ট, ধরেন আমি পাওয়ার পয়েন্টের ফাইলটা আমার এখানে কোনো প্রয়োজন নেই, আমি পিন করে রাখছি। তো কি করব, এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। একটা মাউসের ভিতরে ভাইয়া অফিসিয়াল যে মাউসগুলো আছে, অফিসিয়াল মাউসগুলোতে আমাদের তিন ধরনের বাটন থাকে। একটা লেফট সাইডের বাটন থাকে, একটা রাইট সাইডের বাটন থাকে, আর একটা চাকা থাকে। ওকে, তো আপনারা কোনটা ইউজ করবেন? রাইট সাইড। তো রাইট সাইডে যখন ইউজ করলাম আমি কি, এখানে কি লেখা আছে, আনপিন ফ্রম টাস্ক বার। আমার এটা প্রয়োজন নেই, তো পিন করে রাখার কোনো দরকার আছে নাই। আনপিন টু টাস্ক বার অ্যাপ্লাই করলাম, দেখেন কেটে গেছে। বাট আমি যখন, এখন আমার নিচে কি কোনো পাওয়ার পয়েন্টের ফাইল আছে? নাই। আমি পাওয়ার পয়েন্টটাকে এখন অন করি আবার, দেখেন পাওয়ার পয়েন্টটাকে যখনই ভাইয়া আমি কি করছি, এখানে অন করেছি, অন করার সাথে সাথে দেখেন আমার নিচে কিন্তু কি পিলিখাটা চলে আসছে না আমাদের। তার মানে কি পাওয়ার পয়েন্টের কি অন হয়ে গেছে। তার মানে এখানে আমরা কি বুঝলাম, যে আমরা যেই সফটওয়্যারগুলোকে কি করব, রান করব, ওই সফটওয়্যারগুলো আমাদের কোথায় শো করবে, ওই সফটওয়্যারগুলো আমাদের টাস্ক বারের ভিতরে শো করবে। এখন কথা হলো যে আমাদের যেহেতু শো যেহেতু করবে, তো আমরা চাইলে কি এগুলোকে পিন করে রাখতে পারি। তো ধরেন আমি কিন্তু এখনো পিন করি নাই, পিন না করা অবস্থায় আমি আমার ফাইলটাকে কি করছি, কেটে দিছি। দেখেন তো নিচে কি আবার পাওয়ার পয়েন্টটা আছে আমার? নাই। কেন নাই? কারণ কি করছি, আমি এটা কেটে দিয়েছি। আবার অন করি, অন করার সাথে সাথে চলে আসলো। দেন যেভাবে আমরা মূলত এই বিষয়টাকে আনপিন করেছিলাম সেভাবে এটাকে কি করব, এখন পিন করব। মাউসের রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার অ্যাপ্লাই করলাম, পিন হয়ে গেল। এখন যদি আমি ফাইলটাকে কেটেও দেই আমার ফাইলটা কি হবে, এখানে শো করবে। ওকে, এটা গেল আমাদের কিসের কাজ ভাইয়া, টাস্ক বারের কাজ। তো টাস্ক বারের ভিতরে আপনারা সবসময় দেখবেন যে এরকম একটা সার্চের মতো অপশন থাকে তাই না? তো সার্চ অপশনটা দিয়ে কি কাজ করে মূলত, তো এখানে যদি আপনি কোনো ফোল্ডার খুঁজতে চান, কোনো ফাইল খুঁজতে চান, ওইটার আমাদের এখানে যেই নাম থাকবে ওই নাম দিয়ে যদি আমরা এখানে সার্চ করি দেন তাহলে কি হবে, এটা আমাদের এখানে রান হয়ে যাবে, মানে এটা চলে আসবে। ওকে, তো এটা গেল কিসের কাজ, আমাদের টাস্ক বারের কাজটা।
তো আমরা প্রথমে যেহেতু এমএস ওয়ার্ড অন করব, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মূলত কাজ শুরু করব, দেন আমরা এক্সেলে কাজ করব, দেন তারপরে আমরা সর্বশেষ পাওয়ার পয়েন্টে কাজ করব। ওকে, তো কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা প্রথমে যে সফটওয়্যারটা অন করব সেটা হলো কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ডব্লিউ লেখা। তো কারো যদি না থাকে সে সার্চ বারে লিখবেন, লিখলে দেখবেন চলে আসবে। তো আমরা ধরেন এখন মাইক্রোসফট ওয়ার্ডটাকে অন করি। মাইক্রোসফট ওয়ার্ডটা যখন আমি অন করলাম ভাইয়া, অন করার সময় দেখেন আমাদের এক ধরনের কি দেখাইতেছে, আমাদের এক ধরনের একটা ইন্টারফেস শো করেছে। মানে মাইক্রোসফট ওয়ার্ডটা কি অন করার পরে এটাকে দেখার জন্য এইরকম দেখা যায়। ওকে, তো দেখেন আমাদের তো ভাই সবারই কিন্তু নাম আছে, তাই না? যেমন আপনার যেমন এক একজন নাম আছে, যেমন ধরেন আপনার ফ্যামিলিতে কেউ এক নামে ডাকে, এরকম আলাদা আলাদা নামে ডাকে, তাই না? তো আমরা দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, আমরা কি একটা জিনিস যেটা আমরা প্রায় সময় ভুল করে থাকি, যে আমাদের মনে করি যে এখানে এমএস ওয়ার্ড, এখানে কি এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? তো এখানে আমরা কি করি এমএস বলি, তো এমএস ধরেন WORD, এমএস ওয়ার্ড, তাই না? তো এটাকে আমরা কি নামে ডাকি, আমরা মনে করি এটা কি মাইক্রোসফট ওয়ার্ড, তাই না? হ্যাঁ, এটা মূলত মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা যে আমি বললাম, এই মাইক্রোসফট ওয়ার্ডটা হলো এমএস ওয়ার্ডের মতোই আরেকটা শর্ট নাম, নেম। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, তো এমএস ওয়ার্ডও কি শর্ট ফর্ম, এমনকি মাইক্রোসফট ওয়ার্ড এটাও কি শর্ট ফর্ম। তো আমরা প্রথমে যেহেতু এমএস নিয়ে কাজ, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, কাজ করার সময় তো আমাদের আগে তার নামটা তো জানা লাগবে ভালোভাবে, তাই না? তো মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের পূর্ণরূপটা তাহলে আমাদের কি, এটার পূর্ণরূপ হলো আমাদের এটার পূর্ণরূপটা কি আমাদের WORD, ওয়ার্ড এটার পূর্ণরূপ হলো আমাদের ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার অথবা প্রোগ্রাম, আপনি যেই নামে ডাকেন নাকি। তার মানে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের পূর্ণরূপ কি, দেন ওয়ার্ড PROCESSING, ওয়ার্ড প্রসেসিং APPLICATION, অ্যাপ্লিকেশন লিখতে যায় সাপ্লিকেশনে গেছে। কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এটা কি, মাইক্রোসফট ওয়ার্ডটা হলো আমাদের কি নাম বা শর্ট নেম, আর মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ণরূপটা কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ওকে, এটা হলো আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ণরূপ। কারণ আমরা কি করি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা যে লিখা কি করি, লিখাটাকে নিয়ে বিভিন্ন কাজ করি, সেজন্য এটার নাম কি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ওকে, গেল, যাওয়ার পরে আমাদের এই ধরনের ভাই একটা ইন্টারফেস তো শো করলো। তো শো করার পরে আমি তো প্রথমেই বলছি ভাই যে আমাদের কি করা উচিত, জায়গার নামগুলা। ওকে, যে কোন সেক্টরকে আমরা কি নামে ডেকে থাকি। তো দেখেন আমাদের যেরকম প্রত্যেকের কি নাম আছে আলাদা আলাদা, আর এখানেও কি যার যার কাজের জন্য আলাদা আলাদা আছে। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেই জিনিসগুলোকে দেখব সেম ভাবেই আমরা কি করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে পাবো, সেম ভাবে মাইক্রোসফট ওয়ার্ডও পাবো। তো আমরা এখন মূলত দেখি যে
কোন সেক্টরটাকে আমরা কোন নামে ডাকি। ওকে, তো প্রথমত আসি আমরা এখানে আমাদের কম্পিউটারে যখন আপনি ওপেন করবেন, করার পরে আপনার প্রথমে লেখা থাকে হলো কি ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, তো এই যে লাইনটা আছে এখানে একটা ছোট্ট লাইন, তাই না? এই ড্রপ ডাউনটা দেখছেন? এই ড্রপ ডাউন থেকে শুরু করে সম্পূর্ণ লাইনটাকে আমাদের বলা হয় কি টাইটেল বার। কি বলা হয় আমাদের? টাইটেল বার। টাইটেল বলতে আমরা কি বুঝি ভাই? টাইটেল বলতে আমরা বুঝি যে নাম। টাইটেল বলতে সোজা খাঁটি বাংলায় কি? নাম। ওকে, তো আমাদের এখানে কি লেখা আছে? ডকুমেন্ট 1। এই ডকুমেন্ট 1 মানে আমি কি করছি, এখনো আমি যে কাজটা শুরু করব বা করেছি এটা কি আমি এখনো কোনো সেভ করিনি। যদি আমরা আমাদের ওইগুলোকে সেভ করতাম, তো সেভ করলে কি হতো, এই ডকুমেন্ট 1 এর জায়গায় আপনাদের নামটা চলে আসতো। ওকে, তো এই জন্য এই ড্রপ ডাউন থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত এটাকে বলা হয় কি আমাদের টাইটেল বার। ওকে, পরবর্তীতে দেখেন এই যে ছোট্ট একটা অংশ আসছে, তাই না? এই ছোট্ট যে অংশটা আসছে ভাই, এই অংশটাকে বলা হয় আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। কি বলা হয় আমাদের? কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা কি করি? তো ঘন ঘন ব্যবহার করার জন্য যেগুলো আমরা মূলত ঘন ঘন ব্যবহার করি, যেমন বলেন সেভ বলেন, আন্ডু বলেন, রিডু বলেন, এই যে এখন মতো অনেকে জানেন বা অনেকের কাছে এই নামগুলো যেরকম কই থেকে আসলো বা কি। ওকে, তো এগুলো মূলত আমরা যখন দেখব, দেখতে দেখতে কি হয়ে যাবে, আমাদের অভ্যাসে হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না আপনাদের। ওকে, তো আপনারা বাসায় কিন্তু ভাই সবাই অবশ্যই এগুলো একটু ট্রাই করবেন। ট্রাই না করলে ভাই অন্ততপক্ষে কম্পিউটারে আপনার জন্য একটু মানে ফ্রি পাবেন না, এই আর কি। মানে ফ্রিলি যে ইউজটা আছে ওইটা থেকে একটু দূরে সরে আসবেন। ওকে, তো এখন আমাদের কি এই যে সাইডের যে অংশটা আছে এটার নাম কি? কুইক অ্যাক্সেস টুলবার। এটার কাজ হলো কি, যেগুলো কি আমাদের কিছু কিছু কাজ আছে তাড়াতাড়ি করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, দেন পরবর্তীতে যেটা আসছে এখান থেকে শুরু করে একবারে অ্যাড লিংকস পর্যন্ত যে লাইনটা দেখতে পারতেছি, তো এই লাইনটাকে বলা হয় আমাদের রিবন। কি বলা হয়? রিবন। কোনটাকে? এই যে যে ফাইলের কাজগুলো আছে, ফাইল থেকে শুরু করে ফাইল, হোম, ইনসার্ট, পেজের সম্পূর্ণ কি বলা হয় আমাদের? রিবন বলা হয়। আর এই যে রিবনগুলো আছে, এই রিবনগুলোকে যদি আমরা একটা একটা করে ভাঙতে থাকি, এই ভাঙার পরে যেটা থাকবে এটাকে বলা হয় আমাদের মেনু অথবা মেনু বার, যেটা বলেন আপনারা। তার মানে একটা কি সম্পূর্ণ লাইনটাকে কি বলা হয় একসাথে? সম্পূর্ণ লাইনটাকে একসাথে বলা হয় আমাদের কি? রিবন। আর রিবনকে যদি আমরা আস্তে আস্তে করে ভাঙতে থাকি, তাহলে প্রত্যেকটা ভাঙা অংশকে বলা হবে এক একটা মেনু। তো প্রথমে এটা কি আসছে? ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, লেআউট মেনু। তো এগুলো কি আমাদের মেনু। এখন এই যে মেনুটা দেখেন, হোমে আমরা যা পাইতেছি, ইনসার্টে গেলে আমরা তা কিছু পাচ্ছি না, আমরা কিন্তু তার কিছুই পাচ্ছি না। তো এখন এই হোমের যে কাজগুলো করব, প্রতিটা কাজের কিন্তু কি জায়গা আছে। তো প্রথমে খেয়াল করেন নিচের লাইনে এখানে কি লেখা আছে? ক্লিপবোর্ড। ওকে, তো পরবর্তীতে যেটা আসছে ফন্টের নাম, এটার নাম কি আসছে? ফন্ট। পরবর্তীতে যেটা আসছে এটার নাম কি? প্যারাগ্রাফ। তো পরবর্তীতে যেটা লাগবে আমাদের সেটার নাম কি? আমাদের এডিটিং। ওকে, আচ্ছা, তো এই যে দেখেন এই লাইনটাকে যে আমি বললাম ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস এন্ড এডিটিং, এগুলোকে বলা হয় আমাদের অপশনস। কি বলা হয়? অপশনস। আর এই অপশনস এর ভিতরে যা যা আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় আমাদের কি? টুলস। ওকে, গেল। তার মানে আমরা কি কি দেখলাম? এই উপরের লাইনটাকে বলা হয় টাইটেল বার, এই অংশটাকে বলা হয় কি? আমাদের কুইক অ্যাক্সেস টুলবার,
পরবর্তীতে ফাইল থেকে শুরু করে অ্যাডলিংস পর্যন্ত যে লাইনটা আছে, এই লাইনটাকে বলা হয় কি আমাদের রিবন। আর রিবনকে ভাঙলে আমরা কি পাই? মেনু পাই। আর প্রতিটা মেনুর কি নিচে কিছু অপশনস আছে। এখন অপশন তো বললামই কি এগুলা। আর অপশনের ভিতরে যেগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের টুলস। ওকে, তো পরবর্তীতে একটু আমরা নিচে আসি। এখানে একটা লম্বা লাইন দেখতেছেন তাই না? এই যে হোয়াইট কালার ডট ডট ডট। আচ্ছা, তো এই যে দেখেন আমরা যে ছাত্ররা একটা লাইন দেখতেছি স্কেলের মতো, তো এটার নাম হলো আমাদের রুলার। এটার নাম কি আমাদের রুলার। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা এই যে একটা হোয়াইট কালার অংশ দেখতে পারতেছি তাই না? এই যে আমরা যে হোয়াইট কালার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এই অংশটাকে আমাদের বলা হয় কি পেপার বলা হয় বা পেজ বলা হয়। কি বলা হয়? পেপার অথবা পেজ বলা হয়। ওকে, তারপরে এখানেও দেখেন একটা স্কেল আছে, এখানেও একটা স্কেল আছে, এখানেও একটা স্কেল আছে তাই না? এই যে দুইটা স্কেল আছে, এখন এই দুইটা স্কেল কি জায়গা বুঝে নাম চেঞ্জ। তো যেরকম যদি আমরা চিন্তা করি যে ভাই এই স্কেলটার কথা, এটা কিসে আছে আমাদের? হরিজন্টাল। কিসে আছে এটা? হরিজন্টাল, মানে সমান্তরাল ভাবে আছে। আর এটা যেটা আছে এটার নাম কি আমাদের? ভার্টিক্যাল। ওকে, তো উপরেরটার নাম কি? হরিজন্টাল, আর নিচেরটার নাম কি? ভার্টিক্যাল। তারপরে আসি আমরা একটু নিচের দিকে খেয়াল করি। এই যে নিচের দিকে অংশটা আছে এখানে লেখা আছে পেজ 1 অফ 1 তাই না? তারপরে লেখা আছে ওয়ার্ড, এখানে বিভিন্ন বক্সের মতো মুড দেয়া আছে, দেন প্লাস আর মাইনাস দেয়া আছে তাই না? তো এই যে দেখেন আমরা যে এখানে যে একটা লাইনের মতো হইতে আসছে, এই লাইনটাকে বলা হয় আমাদের স্ট্যাটাস বার। ওকে, কি বলা হয় আমাদের? স্ট্যাটাস বার। মানে আমরা কয়টা অক্ষর লিখলাম, দেন আমাদের কয় নাম্বার পেজে আসি, আমরা জুম করব কি করব না, তারপরে আমরা কম্পিউটারে এই পেজটাকে মুড ইউজ করব কি করব না, এই সম্পূর্ণটা কি ব্যবহার করা যাবে। তো আমরা যখন কাজ করব ভাই, কাজের সাথে সাথে কি হবে? আমরা এগুলা এক্স্যাক্টলি কোনটা কিভাবে আসলো বা গেল আমরা ইজিলি করতে পারবো। ওকে, তো প্রথমত আসি, এখন কি বলছিলাম? নিচে এনেছিলাম তাই না? হ্যাঁ, নিচের লাইনটাকে কি বলা হয় আমাদের? স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের ভিতরে আমাদের কি কি থাকতে, যেমন পেজ নাম্বার থাকতে পারতে পারে, দেন ওয়ার্ড কাউন্ট থাকতে পারে, দেন আমাদের এখানে কয়টা ওয়ার্ড লিখলাম, কয় নাম্বার পেজে আসি, এগুলোকে বলা হয়। ওকে, দেন পরবর্তীতে যেটাতে আমরা এখন দেখব সেটাকে বলা হয় আমাদের ভিউ বাটন। কি বলা হয় আমাদের? ভিউ বাটন। এখন কথা হলো ভিউ বাটন আবার কোনটা? ভিউ বলতে আমরা কি বুঝি ভাই? দেখা। এখন আমরা যে পেপারে বসে কাজটা করছি তারপরে কি দেখছি তাই না? তো এখন এটা নির্ভর করে যে আমাদের কি ভিউ বাটনে গেলে আমরা আমাদের মন মতো কি আমাদের ডকুমেন্টটা কি করতে পারবো? দেখতে পারবো। তো আমাদের এখানে দেখেন স্ট্যাটাস যে বারটা আছে, স্ট্যাটাস বারের ভিতরে আমাদের তিনটা মুড আছে। কয়টা মুড? তিনটা মুড। প্রথম যেটা আসছে এটার নাম কি আসছে? প্রিন্ট লেআউট মুড। দেন পরবর্তী যেটা আসছে এটার নাম কি আসছে? ফুল স্ক্রিন। দেন তারপরে যেটা আসছে এটার নাম কি আসছে? ওয়েব। ব্যাস। তো আপনাদের এটা হলো দেখার দৃষ্টিভঙ্গি। দেখেন লিখলে কিন্তু লিখা কিন্তু অবশ্যই আসতেছে, জাস্ট আমাদের কি দেখার সৌন্দর্যের জন্য বা মানে একটু একসাথে কাজ করার জন্য সেম আমরা তখন এটাকে ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, তো এখানে আমরা প্রথম যেটা আসলাম সেটার নাম ছিল কি আমাদের? প্রিন্ট লেআউট। মানে আমাদের বাসাবাড়ির যেটা সেটাকে বলা হয় কি? প্রিন্ট লেআউট। তো পরবর্তী তো এই হলো প্রিন্ট লেআউট। পরবর্তী যে অংশটা আসছে এটার নাম হলো আমাদের ফুল স্ক্রিন রিডিং। মানে আমাদের সম্পূর্ণ কাজটা শেষ করার পরে দেখেন এটাকে যখন অ্যাপ্লাই করছি ফুল পেজটা আমার সামনে চলে আসছে। আচ্ছা, তো দেখেন এটা যেরকম আসলো,
এখন আমরা কাটবো কিভাবে? এই কর্নারে দেখেন ক্লোজ লেখা আছে, দিলাম, ব্যাস গেল। পরবর্তীতে যেটা আসে সর্বশেষ, এটাকে বলা হয় আমাদের ওয়েব লেআউট। কি বলা হয় আমাদের? ওয়েব লেআউট। ওয়েবসাইটে দেখেন আমাদের এখানে মার্জিন টার্জিন সব দেখাইতেছে, কিন্তু যখন ধরেন আমি এখানে ওয়েব লেআউট ইউজ করব, আমাদের মার্জিনগুলো কি হয়ে গেল? কাট হয়ে গেল। ওকে, পরবর্তীতে যে অংশটা আসছে আমরা দেখব, এই অংশটার নাম হলো আমাদের জুম স্লাইডার। নাম কি? জুম স্লাইডার। তো জুম স্লাইডার আসলে কাজটা কি? ডকুমেন্ট বড় বা ছোট করার জন্য আমরা কি করি? জুম ইন এবং জুম আউট করি। ওকে, তারপরে আসি আমাদের একটু এই কর্নারটাতে। তো এই কর্নারটাতে আমাদের আচ্ছা, তো এইখানে দেখেন, এখানে একটা স্কেল চেঞ্জ করে নেন, একটু 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 ওয়েট করেন। আচ্ছা, তো আমাদের এই যে দেখেন এখানে একটা স্কেলের মতো অংশ দেখতে পারতেছেন, তাই না? এই যে সাইডে থেকে হালকা। ওকে, তো এটাকে তো এই যে চিকন যে আমরা অংশ দেখতে পারতেছি, এটাকে বলা হয় আমাদের স্ক্রল বার। স্ক্রল করতে আমরা কি বুঝি বলেন তো? এই যে ফেসবুক স্ক্রল বলেন, ইনস্টা স্ক্রল বলেন, তার মানে আমরা স্ক্রল বলতে শুধুমাত্র ওইগুলো না, এইটা ধরে আপনি আপনার পেজটাকে আপনার মন মতো কি করতে পারবেন? আপ ডাউন করতে পারবেন। সো সেজন্য এটার নাম কি বলা হয়েছে আমাদের? কি? স্লাইড বার। তো পরবর্তীতে আসি, এই যে এই কাজটা এখানে যে ভাইয়া, এখানে আমি একটা নাম বলছিলাম, কি বলছিলাম? এই হোয়াইট কালারটার নাম পেজ, তাই না? বাট এটাকে অফিসিয়ালি ভাবে আরো একটা নাম আছে এটা। তো অফিসিয়াল ভাবে যে অংশটা আসছে, এটার নাম হলো আমাদের ডকুমেন্ট। এটার নাম কি? ডকুমেন্ট এরিয়া। নাম কি? ডকুমেন্ট এরিয়া। ওকে, তো এইটা এই যে আপনাদেরকে যে এতক্ষণ লাগে যেটা বললাম, এই বিষয়টা হলো আমাদের বেসিক। মেন কারণটা কি? আমাদের বেসিক। আমাদের বেসিকটা ধরেন কোন সেক্টরটাকে আমরা কি নামে ডাকতেছি, এটা যদি আপনাকে কেউ যদি আপনি যদি জানেন, তাহলে কি আপনার কাজটা কি হয়ে যাবে? ইজিলি হয়ে যাবে, মূলত তার জন্য। ওকে, আচ্ছা, তো এখন আমি একটু মাইনাস করে এটা, আপনাদের মাইক্রোফোনটাকে একটু অন করব। তো আপনাদের কারো কি কোনো, এই দেখেন যতটুকু দেখাইছি এর ভিতরে আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আগে আপনাদের এখান থেকে জিজ্ঞাসা করবেন। ওকে, জি না ভাইয়া, ঠিক আছে, বোঝা যাচ্ছে সবটা। আচ্ছা, আরেকটা কথা, ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আরেকটা কথা হলো এইসব কথা পরে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরে। আসসালামু আপনার আলাইকুম। কথা ভাইয়া একটু স্লো আসতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলেন। জি ভাই, আজকে যে ক্লাস নিচ্ছেন এটা কি হ্যালো। স্টার্ট, মানে শুরুর ক্লাস নাকি মূল ক্লাস এখনো শুরু হয়নি? জাস্ট ক্লাস শুরু হলো। ওকে, জি জি। আর এটা 7 যেটা অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন গুলো এগুলা কি শেখানো হবে নাকি জাস্ট এগুলা অ্যাপ্লিকেবল? এগুলো আমরা মোটামুটি জানি, মানে কাজ করি তো। আপনি এখন কথা হলো, এখানে আমরা ডকুমেন্ট যেটা স্টার্ট করছি না, এটা ছিল আপনাদের বেসিক ক্লাস। ওকে, হ্যালো,